ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 15ই মার্চ 1968। আত্মিক বাচ্চারা, জ্ঞান সাগরকে সর্বব্যাপী বলা এ কত গ্লানি করে দিয়েছে। এখন সেই সবার বিনাশ ড্রামাতে নিহিত রয়েছে। বাবা বলেন, আমি তো হলাম দয়াবানও। এমন হবে না যে বিনাশ হবে আর আবার হসপিটালে ছটফট করতে থাকবে। না, জিনিসই এমন বানাতে থাকে যে সেকেন্ডে বিনাশ হয়ে যাবে। আত্মিক বাবা এই রথ দ্বারা আত্মিক বাচ্চাদেরকে, যারা নিজের রথ অথবা অর্গ্যানস দ্বারা শোনে, তাদের প্রতি বোঝান। এটা তো বোঝো যে বাবার সাথে বসে রয়েছ। ইনি টিচারও আবার গুরুও। প্রথমে হলেন বাবা। বাবার সামনে যেমন বাচ্চারা হয়, বাচ্চারা বাবাকে প্রতি মুহূর্তে হাত জোড় করবে না। যদি করে তাহলে বুঝে যায় যে এ বাবা মনে করে না। কেউ সাধু সন্ত আদি মনে করে, কারণ জন্ম জন্মান্তর ধরে এমন করে এসেছে না। গুরু সাধুদের পায়ে পড়ে, পুরোপুরি বোঝেনি। যাকে বাবা বোঝান সে বোঝে। বাবা এসেছেনই বর্ষা দিতে, তো বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। কল্প কল্প বাবা আসেন বর্ষা দিতে, এতে ভয় পাবার কোনো কথাই নেই। সাধু সন্ত আদিকে ভয় পায় যে অভিশাপ না দিয়ে দেয়, গুরুজি রাগ না করে। তোমরা বাচ্চারা জানো বাবা হলেন অনেক মিষ্টি। বাবা এসেছেনই আবারও আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। প্রথমে তো তোমাদের ব্রাহ্মণ হতে হয়। উঁচুর থেকে উঁচু কুল হলো ব্রাহ্মণদের। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চাও তো হলে না। ব্রহ্মা হলো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তো বাচ্চাও অবশ্যই হবে। এটা হলো বোঝার মতো কথা। ভক্তি মার্গে তো হলো সব অবুঝ। যা মনে আসে তাই বলে দেয়, যা আসে তাই করে দেয়, কি কি বলতে থাকে। মহর্ষিও বলে যে খাও দাও মজা করো। এই সব অভ্যাস তো নিজের থেকেই মিটে যাবে। এখন যোগ ছাড়া তো কোনো অভ্যাস মিটতে পারে না। মেটানোর জন্য তো নিশ্চয়ই কাউকে চাই, তাই না? এই সময় সব হলো পতিত তমপ্রধান। তোমরা বলবে এই লক্ষ্মী নারায়ণের, এটা হলো অন্তিম জন্ম। ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কালে হলো পতিত। এতে হলো বড়ই বোঝার মতো কথা। এখন দেখো গায়ন করে যে আমরা নির্গুণ, আমাদের মধ্যে কোনো গুণ নেই। নির্গুণ অর্থ বোঝে না। এখন কারো মধ্যেই গুণ নেই। বিবেকও বলে যে রাবণ রাজ্যে গুণহীন হয়ে যায়। নির্গুণ বালকেরও সোসাইটি কত বড় হয়, কত ফান্ড বের করে। এখন নির্গুণ বালক, তাদের তো গুণবান বানাতে হবে না। বাস্তবে নির্গুণ তোমরা ছিলে, তোমাদের মধ্যে কোনো গুণ ছিল না, পতিত কাঁটা ছিলে। এখন তোমরা এসেছো গুণবান হতে। তারা তো মনে করে নির্গুণ বালকও হলো অনেক ভালো, আর ওই নিচে নামতে থাকে। ড্রামা অনুসারে নিচে নামতেই হয়। উত্তরণের কলা বানানোর তো একই হলো অসীম জগতের বাবা। বাবার দ্বারাই সবার ভালো হয়। এখন সবার ভালো তো সত্য যুগেই হয় আর শান্তিধামে হয়। এ তো হলো দুঃখধাম। বাচ্চারা সমস্ত ড্রামার চক্রকে বুঝে গেছে। তোমরা হলে স্বদর্শন চক্রধারী। প্রথমে তো বাবা হলেন স্বদর্শন চক্রধারী। 84 চক্রকে বাবাই জানেন। তোমাদেরও স্বদর্শন চক্রধারী বানান, কিন্তু অলংকার না বাবার রয়েছে না তোমাদের রয়েছে। এ হলো বড়ই বোঝার মতো কথা। বাচ্চারা এও বোঝে যে দেবতাদের কোনো জ্ঞান নেই, কিন্তু তাদের এই অলংকার দিয়েছে। তোমাদের তো দিতে পারে না, কারণ তোমরা এখন হলে পুরুষার্থী। সবার তো পুরো ধারণা হয় না।
যখন পুরো পাক্কা হয়ে যায় তখন বুদ্ধিতে সমস্ত জ্ঞান থাকে। এ হলো জ্ঞানের কথা। তারা আবার সদর্শন চক্রকে হিংসক বানিয়ে দিয়েছে। তারা দেখায় যে কৃষ্ণ সদর্শন চক্র দ্বারা অসুরকে মারতে থাকে, কিছুই বোঝে না। তোমাদের বাবা এখন সব চিত্রের অর্থ বোঝান। ওটা হলো আনরাইচিয়াস আর এটা হলো রাইচিয়াস। যারা কিছুই জানে না তারা এসে কি করবে, এ তো তোমরা বাচ্চারাই বোঝো। এই রথে রথী বসে নলেজ শোনায় যে এই সৃষ্টির চক্র কি করে ঘোরে, এত সব অনেক ধর্ম কি করে বৃদ্ধি পায়, শেষের দিকে সবারই বিনাশ হয়। আবারও বাবা এসে সেই ধর্ম স্থাপনা করেন। সেকেন্ড বাই সেকেন্ড আত্মা যে অ্যাক্ট করে তা হুবহু আবারও সেই অ্যাক্ট করবে। এতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। দুনিয়া তো এটাই, যা নতুন আর পুরনো হয়। আর কোনো দুনিয়া নেই। তারা তো মনে করে ওপরেও কোনো দুনিয়া রয়েছে। বলতো যে চন্দ্রমাতে প্লট নেবে, এটা করবে। এ হলো মায়ার অতি অহংকার, সায়েন্সের অতি অহংকার। কোথায় কোথায় যেতে থাকে, আগে গিয়ে নতুন নতুন কথা শুনতে থাকবে। সেকেন্ড বাই সেকেন্ড নতুন চলতে থাকে। যদিও টেম্পোরারি রূপে ভালো করে দেখাবে, কিন্তু এরপর শেষের দিকে বিনাশও অবশ্যই হয়। একে বলা হয় মায়ার পাম্প। এত সব কথাকে ভালোভাবে বুঝতে হয়, বুঝে ধারণাও করতে হয়। এ তো জানো যে বাবা এসেছেনই পতিত দুনিয়ার বিনাশ, পাবন দুনিয়া স্থাপনা করতে। স্থাপনা বিনাশ আর পালনা বাকি শঙ্কর দ্বারা বিনাশ করাবে। এ তো ল বলে না। সে কি করবে? এ তো তার মহিমাতে চিত্র বানিয়ে দিয়েছে। যেমন হনুমানের মহিমা দেখায়, তাহলে এমন থোড়াই হয় শঙ্করের মহিমা করে কিছুই নেই। রাবণের চিত্র বানায়। রাবণ কি জিনিস কিছুই বোঝে না, তোমরাও বুঝতে না। এই রথও বুঝতো না। এই রথের রথই বোঝেন, যা এখন বোঝাচ্ছেন। বাবা কত ভালোভাবে বোঝান। আত্মা মানেও যে এটা ঠিক আমরা পতিত হয়ে গেছি। এখন বাবা বলেন যে মামেকম স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে। তোমাদেরই পুরুষার্থ করতে হবে। বাকি সেই গুরুরা তো অনেক রয়েছে, কত তাদের ফলোয়ার্স রয়েছে, এত তাড়াতাড়ি ছাড়বে না। তাদের খেয়াল তোমাদের করতে হবে না। তোমরা সবাইকে শান্তিধামের রাস্তা বলে দাও। চক্রের রহস্যকেও তোমরা জানো। যে যেখানকার হবে তাকে তো সেখানেই যেতে হবে। নিজের নিজের পার্ট প্রত্যেককে প্লে করতেই হবে। এতে বিভ্রান্ত হওয়ার একদমই দরকার নেই। পুরুষার্থ করায় রথী আর পুরুষার্থ করে এই রথ। আমি তোমাদের পুরুষার্থ করিয়ে থাকি তো এর অটোমেটিক্যালি পুরুষার্থ হয়ে যায়। এমন নয় যে কাউকে প্রেরণা দিয়ে থাকি। প্রেরণার অর্থ আর কিছুই নয়। প্রেরণা অর্থাৎ বিচার। এ তো তোমরা বাচ্চাদের নলেজ মেলে। নলেজ মানে নলেজ। স্মরণের যাত্রারও নলেজ রয়েছে, চক্রেরও নলেজ রয়েছে। বাবা বলেন বাচ্চারা মামেকম স্মরণ করো। এ তো স্মরণের রিয়েল জ্ঞান, যা রয়েছেই বাবার কাছে। তিনিই হলেন জ্ঞানের সাগর। বাবা বলেন আমাকে আহ্বানও করো না। জ্ঞান সাগরকে সর্বব্যাপী বলা, মাটিতে মিশিয়ে দেওয়া, এ তো মূর্খতা হলো। কত গ্লানি করে দিয়েছে। এখন সেই সবের বিনাশ ড্রামাতে নিহিত রয়েছে। বাবা বলেন আমি তো দয়াবানও। এমন নয় যে বিনাশ হবে আর এরপর হসপিটালে ছটফট করতে থাকবে। না, জিনিসই এমন বানাতে থাকে যে সেকেন্ডে বিনাশ হয়ে যাবে। সেকেন্ডে জীবন মুক্তি হয়, তাই
সেকেন্ডে বিনাশও চাই। তোমাদের জ্ঞানও দিতে থাকি, এও ধারণা করতে থাকে, বারুদ আদি বানাতে থাকে। এ হলো অসীম জগতের কথা। এই সূর্য চাঁদ আদি, এ হলো এই বড় মণ্ডপের শোভা। দিন আর রাতও অবশ্যই চাই না, এ হলো অসীম জগতের কথা। পুরনো দুনিয়ার থেকে আবার নতুন দুনিয়াও অবশ্যই হবে। বেশি মানুষ হয়ে গেলে তো আবার খাবার দাবার কোথা থেকে আসবে? এখন তো তত্ত্ব তমপ্রধান হয়ে গেছে। সমুদ্রও দেখো কত দুঃখ দিয়ে থাকে। স্টিমার আদি ডুবে যায়, কেমন কেমন অকালে মৃত্যু হয়। সেখানে তো কোনো দুঃখের কথাই নেই। তার তো নামই হলো হেভেন। এই লক্ষ্মী নারায়ণ হেভেনের মালিক ছিল না? এখন তোমাদের অ্যাকুরেট নলেজ মেলে। তোমরা কিছুই জানতে না, তাহলে জানতেই বা কি চাইবে? বাবা নিজের থেকেই সব কিছু বলতে থাকেন। বাবা বলেন, মামেকম স্মরণ করো। বাকি এই প্রশ্ন আদিতে টাইম ওয়েস্ট কেন করো? যেটা জরুরি পুরুষার্থ করো। পুরনো নোংরা বের করো। 84 চক্রও তোমরাই লাগিয়েছ। এই বুঝ তো বুদ্ধিতে এসে গেছে। এই চক্রের নলেজ বুদ্ধিতে হবে, বাবার স্মরণ হবে। তখনই আত্মা এই শরীর ছেড়ে যাবে। এমন অবস্থা হবে তখন পদও পেতে পারবে। পড়া পড়তে পড়তে ট্রান্সফার হয়ে যেতে হবে। এ তো হলো একটা ক্লাস, অন্য ক্লাসে ট্রান্সফার হয়ে থাকে। তোমরা মৃত্যু লোক থেকে অমর লোকে ট্রান্সফার হও। কল্প কল্প আমরা বাবার থেকে নলেজ শুনি, আবার ভুলে যাই। ড্রামাতে নিহিত রয়েছে। তোমরা বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। এই গীতার এপিসোড চলছে পুরুষোত্তম সঙ্গম যুগ না? এই যুগ বদলে যাচ্ছে। বদলানো মানে নিচে থেকে উচ্চ হওয়া। এখন আমাদের দুঃখের দিন চলে যাবে। বাচ্চাদের সান্ত্বনা দিয়ে থাকে যে অল্প সময় রয়েছে, বিনাশের পরে শান্তি হয়ে যাবে। বাকি অল্প সময়েই সব ধর্ম মিলে এক হয়ে যাবে। এ তো হলো ঝাড়, নম্বর অনুযায়ী আসতে থাকে। সব ধর্ম মিলে এক কি হয়ে যাবে? এখানে যে ধর্ম স্থাপন করে তা তো হলোই এক। এই বেচারাদের একদমই জানা নেই। পাথর বুদ্ধি। তোমরা বাচ্চাদের ওয়ান্ডার হওয়া উচিত। এরা কি বলে? কোনটা এক ধর্ম হয়ে যাবে সেটা তো বলো। যার যা আসে তাই বলে দেয়। তোমাদের তো এখন অথরিটি মিলেছে। তোমরা গিয়ে প্রশ্ন করতে পারো, এক ধর্ম কাকে বলো? আগে কখনো হয়েছে যে আবার হবে? বিশ্বের শান্তি তো নতুন দুনিয়ার সত্য যুগে ছিল। সেখানে তো দুঃখের কোনো কথাই হতে পারে না। শাস্ত্রতে কি কি লিখে দিয়েছে? সাপে কেটেছে, রামের সীতা চুরি হয়ে গেছে, অষ্টম গর্ভ হয়েছে। এ তো সব ছি ছি হয়ে গেল। সেখানে তো একই গর্ভ হয়, অষ্টম আবার কোথাকার? এই সব হলো ভক্তি মার্গ, দুর্গতি মার্গের কথা। এই জন্য বাবা বলেন, আমাকে জ্ঞান দেওয়ার জন্য আসতে হয়। এই সুখ দুঃখের খেলা হলো পূর্ব নির্মিত। আর কারোরই শক্তি নেই যে বোঝাতে পারে। তোমাদের মধ্যেও সবাই যেমন বোঝে না। এই পড়াতেও নম্বর অনুযায়ী হয়। এখন টাইম পড়ে রয়েছে, হার্ট ফেল হওয়া উচিত নয়। পুরুষার্থ করে ফলো করো। টিচারের পড়া ধারণ করা উচিত। কল্যাণকারী বাচ্চাদের অন্যদেরও কল্যাণ করতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে বুদ্ধির যোগ বাবার সাথে লাগাও। যেমন আশিক মাসুক হয় না? ভোজন খেতে থাকে, সামনে আশিকের চেহারা এসে যাবে। সে বিকারের জন্য হয় না, চেহারার ওপরে আকর্ষিত হয়ে যায়। কাজ করতে থাকবে, আশিক সামনে দাঁড়িয়ে থাকবে, এরপর আবার হারিয়ে যায়। সাক্ষাৎকারও এমনই হয় না? এ তো হলো বোঝার মতো কথা।
বাবা পড়ান। বাবাকে তো তোমরা এই চোখ দিয়ে দেখতে পারো না, না আত্মাকে দেখতে পারো, দিব্য দৃষ্টি দ্বারা দেখতে পারো, কিন্তু দেখে কি লাভ? আত্মা হলো ছোট স্টার, তাকে দেখে পদ মেলে না। এ তো হলো পড়া। মূল কথা হলো যোগের, যার দ্বারাই পাবন হতে পারো। তোমাদের পরিশ্রমও এতেই লাগে। ভগবানুবাজ, বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, তবুও বলে ভুলে যায়। বাবা তোমাদের ডাইরেকশন দিয়ে থাকেন, তার ওপরে চলতে হবে। এ তো বুঝতে পারো, সবাই বুঝবে না, নম্বর অনুযায়ী রয়েছে, তবুও পুরুষার্থ করাতে থাকবে। তোমরা বোঝো, এই সমস্ত দুনিয়া হলো কসাইখানা, একে অপরকে কসাই করতে থাকে। তাই তো সন্ন্যাসীরা পালিয়ে যায়। দুজনের ছুরি একসাথে চলে, একা থোড়াই বিকারে যেতে পারে। বাবা বলেন, তোমরা পবিত্র গৃহস্থ মার্গে ছিলে, এখন অপবিত্র হয়েছ, আবার পবিত্র হও। আমি অর্ডিন্যান্স বের করি, এই কামের ওপরে জিত প্রাপ্ত করো, মামেকম স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। ধীরে ধীরে তোমরা বিকারী হয়েছ, পাপ চড়তে থেকেছে, এখন কোনোই পাপ করো না। আমার আজ্ঞার উল্লঙ্ঘন করলে তো অনেক দণ্ড হয়ে যাবে। সদ্গুরুর নিন্দক কোনো পদ পায় না। লৌকিক গুরু তো নিচে নামাতেই থাকে, বাবা এসে পাবন বানান। আবার তোমরা পতিত কি করে হলে? বাবা এসে বোঝান, ভক্তিমার্গ হলোই পতিত মার্গ, সিঁড়ি নেমেই থাকে, শতপ্রধান থেকে শত রজতম হয়েই থাকে। এ হলোই কাঁটার ঝাড়, এরপর তোমরা ফুলের ঝাড়ে যাবে। কোনো কথাতেই বিভ্রান্ত হবার দরকার নেই। বাবা বলেন, তোমরা এই ড্রামাতে হলে অলরাউন্ডার পার্টধারী। তোমরা নিজেদের জন্মকে জানো না, এখন বাবা বুঝিয়েছেন। কত ভালো বুঝিয়ে থাকেন, কত হৃদয় খুশি হয়। বাবা আমাদের পড়ান। বাবা তো হলেন নিরাকার, আমরাও নিরাকার হয়ে যাব, শান্তিধামে চলে যাব। বাবা এসেছেন আমাদের ঘরে নিয়ে যেতে, তাকে আহ্বানই করেছ এসে পাবন বানিয়ে আমাদের ঘরে নিয়ে চলো। দেখো কেমন ডিউটি। তোমরা নিজেরাই আহ্বান করো, বাবা এসে আমাদের পাবন বানাও, রাবণ রাজ্য থেকে লিবারেট করো। এখন বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, আত্মাই তমপ্রধান হয়ে গেছে। বাবা বলেন, অন্য সব কথাকে ছাড়ো, আর কোনো সংশয়ে যেও না। মূল কথা হলো বাবাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো, তো চক্রবর্তী রাজা হয়ে যাবে। শরীরের ভানই যেন না থাকে, ভাই বোনই মনে করো, তবুও ক্রিমিনাল অ্যাসাল্ট করে দেয়। তো বাবা বলেন, আচ্ছা ভাই ভাই মনে করো, তো তখন নাম রূপে যাবে না। এতটা পরিশ্রম করো, বড়ই পরিশ্রম রয়েছে, কোনো মুশকিল দাঁড়াতে পারবে না। পরিশ্রম ছাড়া থোড়াই বিশ্বের মালিক হবে, কারো স্বপ্নতেও হবে না। সবাই একদম তমপ্রধান পাপ আত্মা, অজামিলের মতন বিকারী যারা হয়ে গেছে, তারাই আবার শতপ্রধান পাবন হয়। এখন বাবা বলেন, স্মরণ করো, তো পাপ কেটে যাবে। যে দেবতারা ছিল তাদেরই 84 জন্মের কাহিনী শোনান। বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই, তবুও মায়া ভুলিয়ে দেয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাবার স্মরণ স্নেহ, গুড মর্নিং আর নমস্কার। ওম। আজকের বরদান, সত্যিকারের ব্রাহ্মণ ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা নিজেদেরকে সত্যিকারের ব্রাহ্মণ অনুভব করো? সত্যিকারের ব্রাহ্মণ কাকে বলা হয়? তাদের কি নিশানি হবে জানো কি? যাদের সংকল্প আর বলা আর করা এবং শোনা আর স্বরূপে আনা এক সমান হয়,
তাদেরই সত্যিকারের ব্রাহ্মণ বলা হয়। ওম নমঃ শিবায়।